আপনারা যারা ঘরে বসে সুন্দর ঢিলেঢালাভাবে নর্মাল সেলোয়ার পরেন, আর আমাদের বাসায় সেটাকে আমরা নর্মাল সেলোয়ার পরি। আর আপনাদের নামাজ পড়ার জন্য সুবিধার ক্ষেত্রে একটু লুজ করে যে সেলোয়ারগুলো আপনারা বাসায় বসে একেবারে নতুন যারা আপনারা পড়তে চান বা তৈরি করতে চান, তাদের জন্য আমি আজকে নিয়ে আসছি একটি নর্মাল কাট সেলোয়ার। তো সেলোয়ার কাটিং এর আগে এই সেলোয়ারটার লম্বাটা হচ্ছে 37 ইঞ্চি। আমি মাপটাও পরে সুন্দর করে বুঝিয়ে দিব। 37 ইঞ্চি লম্বা সেলোয়ার হলে আমার যেহেতু উপরের জন্য 6 ইঞ্চি রাখবো, তাহলে নিচের জন্য আমার নিতে হবে 31 ইঞ্চি। আমি 31 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। আর উপরে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ প্রথমে একটা সোজা দাগ, পরে 1/2 ইঞ্চি পরিমাণ আরেকটা দাগ, এরপর নিচেও সেম আরেকটা দাগ দিয়ে নিলাম। এরপর পায়ের মোহরিটা হবে 16.5 ইঞ্চি। 16.5 হলে তার অর্ধেক নেবেন, যেহেতু কাপড়টা এখানে ভাঁজ করা। 8 ইঞ্চি 200, তার হাইটা হবে 15। আপনারা সেক্ষেত্রে 8.5 ইঞ্চিতে একটা দাগ দিবেন। 8.5 দাগ দিলে কি হবে, হাইটা তখন 1/2 ইঞ্চি পরিমাণ বেড়ে যাবে 9। আর এই কাপড়ের শেপ অনুযায়ী এই যে ফিতার মাপটা আমার 20.5 ইঞ্চি বা 21 ইঞ্চি নিলেই হয়ে যাবে। ঘেরটা অনেক সুন্দর পাবে। এই এর মাপের সাথে একদম পায়ের মাপটার সাথে শেপ কাটটা আপনারা ঠিক আমি যেভাবে বিছাইলাম বিছাই নেবেন। এরপর দেখেন হায়ের শেপটা কিভাবে আমি করে নেই। আলহামদুলিল্লাহ, হায়ের শেপটা শেষ। এবার আমাদেরকে আমার এই সেলোয়ারের উপরের অংশটা শেষ। এবার নিচের অংশটা, যেহেতু তার কোমরটা হবে 52 ইঞ্চি, আমি প্রয়োজনে এই পার্টটাকে আগে কাটিং করে আলাদা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনাদের সুবিধার জন্য। আপনারা যারা বাসায় বসে সুন্দরভাবে পোশাকটা তৈরি করেন, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আমার এই কাটিংটা ফলো করে আপনারা ঠিক সেমভাবেই পোশাকটা তৈরি করবেন। এতে করে আপনাদের কাজটা আরো সহজ হয়ে যাবে। আর আপনাদের যাতে আপনারা কাজটা আরো সহজভাবে এবং সুন্দরভাবে শিখতে পারেন বা তৈরি করে পোশাকটা পরতে পারেন, একটা চাকান দিব যাতে এই চাকানটা হের মাপ সাথে মিলে যায়। তো আলহামদুলিল্লাহ, আমি এই পাটটাকে বড় পাটটা কাটিং করা শেষ। তো উনি 26 ইঞ্চি এলাস্টিক বা কোমরেরটা পরবে, তাহলে ওনার দরকার হচ্ছে 13 26 26 দিনে 52। তো সেক্ষেত্রে আমরা 26 ইঞ্চির 13তে একটা, 13.5তে একটা দাগ দিয়ে নিলাম। এখানেও নিচেও সেম 13 ইঞ্চিতে একটা, 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। আর যেহেতু কোমরেরটা হবে 6 টিকবে, তা আমাদের সবসময় 8 ইঞ্চি 2 সুতা পরিমাণ সোজা করার জন্য এরকম 2টা দাগ দিয়ে নেবেন। আমিও দাগ দিয়ে নিলাম। আপনারা ঠিক আমি কাজটা যেভাবে করি, তাহলে আপনারাও একটা ছেলে মানুষ যেভাবে করে কাজ, আপনারা বাসায় মহিলারা যেভাবে কাজ করবেন, তাহলে আপনাদের কাজের ক্ষেত্রে আমাদের কাজ আর আপনাদের কাজটা একুরেট ভাবে সেম হয়ে যাবে। এই যে আমি এখানে এভাবে কাটলাম, এই মাপটা হচ্ছে এক একটা মানুষের এক এক রকম। আলহামদুলিল্লাহ, তাহলে একটা নর্মাল সালোয়ার কাটিং করতে যেটা প্রয়োজন হয়, এই যে আমি চাকান দিয়ে দিলাম জয়েন্টগুলো। ঠিক এখন আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে নিচের পার্ট আর এটা হচ্ছে আপনাদের কোমরের পার্ট। এই যে আমি কোমরের পার্টটাকেও একসাথে করে দেখিয়ে দিলাম। এরপর এই জিনিসটা যেটা হবে, এইভাবে করে আপনারা কুচিটা যখন ঘন ঘন করে দিলে, এভাবে ছোট ছোট করে কুচি দিলে মিলে যাবে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সহজভাবে বোঝাতে পারছি। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।